সবাইকে আমার আরও একটা ছোট্ট মিনি ব্লগে স্বাগত জানাচ্ছি। তা আজকে দেখো সকালবেলা জামা কাপড় কেচে স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর দেখো কতগুলো কচুগুলো সব মা কেটেছে, এই কচুগুলোই আমি এখন রান্না করব। দেখো প্রথমে আমি একটা স্টিলের হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা একটু বড় নিয়েছি যেহেতু কচুর শাকটা অনেকটা। ওর মধ্যে একটু জল দিয়ে লবণ দিয়ে তারপর দেখো কচুগুলো আমি তুলে দিচ্ছি। কচুটা কিন্তু আমি হাত দিয়ে তুলবো না, কারণ হাত দিয়ে তুললে কিন্তু অনেক সময় চুলকোনোর সম্ভাবনা থাকে। আর কচু দিয়ে কিন্তু হাত ধরলে চুলকালে অনেক চুলকায়, তাই আমি একটা প্লেটের সাহায্যে তুলে দিচ্ছি। অনেকটা কচু তো তাই একবারে আটবে না, অল্প অল্প করে দেবো। দেখো মোজে কচুটা কতটুকু হয়ে গেছে, একটু খন্তা দিয়ে যেতে দিচ্ছি। তারপরে আরও যে কচুগুলো আছে সেই কচুগুলোকে আমি আবার ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে ঢেকে কচুটা সেদ্ধ করে নেব। একটু পরে দেবে সম্পূর্ণ কচুটা একটা হাঁড়িতেই এঁটে যাবে। কচুটা সেদ্ধর সময় একটু দেখো গাতা দিয়ে এই হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। কচুর শাকে সবসময় একটু ঝালটা বেশি দিতে হয়, তাহলে কিন্তু চুলকানোর সম্ভাবনাটা কম থাকে। তাই আমি দেখো লঙ্কাটা একবারে সেদ্ধর সময় দিয়ে দিলাম। আর কচুগুলো দেখো খুব সুন্দর কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার এই কচুগুলোকে একটা ফুটো থালা নিয়েছি, সেটার মধ্যে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। যতক্ষণে জলটা ঝরে ততক্ষণ আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। কচুর শাকে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো থেতো করে রসুন, গ্রেট করে রাখা আদা। রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করতেই গ্রেট করে রেখেছিলাম আদা, সেই আদাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার একবারে ভালো করে নাড়াচাড়া করব। তেজপাতাটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে দিলাম। প্রথমে শুকনো লঙ্কার সাথেই তেজপাতাটা দিতে হতো। একটু নাড়াচাড়া করতেই কাঁচা ছোলা দিয়ে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে কচুর শাক। এই কাঁচা ছোলাটা কালকে রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দর ভিজে গেছে দেখো। এই ছোলাটা এর মধ্যে দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতেই আমি দিয়ে দিলাম লবণটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে ছোলাটা। এবার একটু ভাজা হতেই আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা কচুগুলো দিয়ে দিচ্ছি। সবটা কচুই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর আমি দেবর মধ্যে একটু সামান্য পরিমাণে জিরের গুঁড়ো। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে খুব ভালো করে এটা কষতে হবে। খুব ভালো করে একটু সময় নিয়ে করতে হবে। কচুর শাক রান্না করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। কচু রান্না করতে অনেক সময় লাগবে। আর এই রান্না করতেই এই কচুর সাথে আমার ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। যেহেতু কচু রান্না করতে অনেক সময় লাগে, তাই ছোলাটা আমি আর সেদ্ধ করিনি, কাঁচাটাই দিয়ে দিলাম, এটাই সেদ্ধ হয়ে যাবে। তো দেখো কি সুন্দর কচুটা একদম গলে গেছে, আর ছোলাটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এইরকম করে অনবরত নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। তারপর নাড়তে যখন দেখবে কড়াই থেকে কচুর শাকটা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে আমার কচুর শাকটা কিন্তু রান্না হয়ে গেছে। তার জন্য কিন্তু কড়াই থেকে ছেড়ে আসছে। যখন দেখব কচুর শাকটা আমার হয়ে এসেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, তখন এর মধ্যে আমি এক টুকরো লেবু দিয়ে দেবো। এই লেবুটা দিলে কি হয়, যদি কচু কখনো গলাটা চুলকায় তার জন্য কিন্তু এই লেবুটা দেওয়া। লেবুটা দিলে কিন্তু গলাটা চুলকাবে না। তোমরা লেবুর বদলে কিন্তু তেঁতুলটাও ব্যবহার করতে পারো, তেঁতুলটা দিলেও কিন্তু গলাটা চুলকায় না। তো দেখো কচুর শাকটা কিন্তু আমার একদম রেডি। এবার গ্যাসটা আমি অফ করে দিলাম। আর কচুর শাকটা দেখো খুব সুন্দর কড়াই থেকে ছেড়ে আসছে, কচুর শাক একদম হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখতেও দেখো কি সুন্দর লোভনীয় হয়েছে। গরম গরম ভাতে যদি এরকম একটু কচুর শাক হয় তাহলে আর কি লাগে বলো। তো দেখো কচুর শাকটা এবার একটু খেয়ে তোমাদেরকে দেখাবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হবে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।